আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যার খবর জানতে যাচ্ছি জামালপুরের স্থানীয় প্রতিনিধি আসমাউল আসিফের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আসিফ, বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শাওন, জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই কমতে শুরু করেছে। তো পানি কমার সাথে সাথেই জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে, যদিও এখনো বিপদসীমার উপর দিয়েই যমুনার পানি প্রবাহিত হচ্ছে। আজ দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 35 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় এই পয়েন্টে 20 সেন্টিমিটার পানি কমেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে আজ সারাদিনে কিন্তু পানি বেশ আরো অনেক কমে যাবে। তো জামালপুরের যে সার্বিক বন্যা পরিস্থিতিতে যে বন্যা দুর্গতরা বর্তমানে যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তারা অনেকেই বাড়িতে ফিরে গেছেন। জামালপুরের 15টি আশ্রয় কেন্দ্রের মধ্যে বর্তমানে 10টি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়ে আছে। 5টি আশ্রয় কেন্দ্র কিন্তু বন্ধ ঘোষণা করেছে। অনেকেই বাড়ি ফিরে গেছেন। তো বাড়ি ফিরে গিয়ে কিন্তু এই বন্যা দুর্গতরা নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যে ধরনের প্রস্তুতি তারা সেটা গ্রহণ করছে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাদের পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের প্রয়োজন রয়েছে। আর এদিকে বিশেষ করে যে এই মুহূর্তে সংকটটা তৈরি হয়েছে, বন্যার কারণে কিন্তু সব ফসলি জমি সব তলিয়ে রয়েছে। গোখাদ্যের একটা ব্যাপক সংকট তৈরি হয়েছে এবং শিশু খাদ্যের সংকট রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে, এটা আসলেই মোটেই পর্যাপ্ত নয়। গোখাদ্য এবং শিশু খাদ্যের জন্য আসলে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি, সেদিকে একটু খেয়াল করতে হবে। আর যেহেতু শাকসবজি সহ অন্যান্য ফসলের জমিগুলো ডুবে গিয়েছে, তো নতুন করে কৃষকরা যেন আবার চাষাবাদ করতে পারে, বিভিন্ন শাকসবজি তারা চাষ করতে পারে, সেজন্য কৃষি বিভাগ থেকে তাদেরকে পর্যাপ্ত বীজ এবং অন্যান্য যে প্রয়োজনীয় পরামর্শ বা অন্যান্য যে সহযোগিতা, সেগুলো তাদেরকে প্রদান করতে হবে। শাওন, এই ছিল জামালপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম বন্যার খবর। পদ্মার তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শতবর্ষী প্রাচীন দিঘির পাড় বাজারে। গত কয়েকদিনে বিলীন হয়েছে সার এবং পাটের আড়ত সহ বিভিন্ন প্রতিষ্ঠান। হুমকিতে পড়েছে বাকিরাও। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের। স্থানীয়দের অভিযোগ, দিঘির পাড় বাজার সহ নদীর 9 কিলোমিটার জুড়ে তীর রক্ষা বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ রয়েছে 446 কোটি টাকা। তবে যথাসময়ে কাজ বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে আবারও ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ভিটে মাটি আর রুটি রুজি রক্ষায় দ্রুত ব্যবস্থার দাবি স্থানীয়দের। যেগুলো একই অবস্থা, 1 মাস ধরে এরকম অবস্থা, কেউ পদক্ষেপ কেউ নিতেছে না। কালকেও ভাঙছে, অনেক জায়গা ভাঙছে। এখন মানুষ এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা এখন তাদের জীবিকাই ছিল এই কামার, তারা আজকে এরকম পথে বসে গেছেন। বস্তা ঠিক মতন ফালায় না, বলক ফালানোর কথা ছিল, সে জায়গায় বলকও ফালায় না। মনে করেন আমাদের দোকানপাট এর আগেও ভাঙছে, এখনো ভাঙলো। সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি হামলার বিচার এবং কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ শনিবার আন্দোলনকারীরা কেন্দ্রীয়ভাবে মাঠের কোনো কর্মসূচি রাখেননি। তবে সারা দেশের আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানী শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বাকের মজুমদার। তিনি বলেন, আজ শনিবার সব বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় তাদের অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে। সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা
তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দিও। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যেমন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।